প্রথমেই জানিয়ে দিব সেনাপ্রধানের এক লাইনের বক্তব্যে রাজনীতিতে তোলপাড়। ১২ তারিখের নির্বাচন নিয়ে কি ঘটছে বেরিয়ে আসলো থলের বিড়াল। এরপর থাকছে তারেক রহমানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন সাবেক সেনাপ্রধান। বিপাকে বিএনপি, ক্ষমতার সমীকরণে এক ধাপ এগিয়ে গেল জামায়াত। এদিকে শেষ মুহূর্তে পরিস্থিতি পাল্টাচ্ছে। তারেক রহমানের সাথে সমঝোতার পথে আওয়ামী লীগ, বিএনপির সাথে মিলে কাজ করতে চায় হাসিনা, গোপন ষড়যন্ত্র ফাঁস। জানাবো ক্ষমতায় যেতে হাসিনাকে দেশে ফেরানো সহ ভারতের সাথে যে গোপন ৩ চুক্তি বিএনপির, প্রকাশ্যে গোপন নথি। এবং সব শেষে দেখবেন জামায়াতের আমিরকে ফাঁসাতে গিয়ে ধরা খেল তারেক রহমান। ডিবির অভিযানে বঙ্গভবনের আরও ২ কর্মকর্তা আটক। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য, ফেঁসে গেল তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। রাজধানী ঢাকা থেকে শুরু করে সুদূর গ্রাম বাংলা, সবখানেই এখন এক অদ্ভুত থমথমে পরিস্থিতি। সরকারি অফিসগুলোর দিকে তাকালে কর্মকর্তাদের চোখে মুখে এক অজানা আতঙ্ক দেখা যাচ্ছে। থানার বড় বড় পুলিশ অফিসাররা, যারা একসময় দাপটের সঙ্গে এলাকা শাসন করতেন, তারা এখন এতটাই সতর্ক যে নিজেদের ছায়াকেও যেন বিশ্বাস করতে পারছেন না। ওদিকে খবর পাওয়া যাচ্ছে সেনাবাহিনীতেও চলছে একের পর এক বিশেষ বৈঠক। কি হচ্ছে আসলে পর্দার আড়ালে? কেন হঠাৎ করে পুরো রাষ্ট্রযন্ত্রের এই অস্বাভাবিক আচরণ? খোঁজ নিয়ে জানা গেছে এক বিস্ফোরক তথ্য। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যা বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এর আগে কখনো কেউ কল্পনাও করতে পারেনি। সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ বাহিনী, সবাইকে এমন এক কঠোর বার্তা দেওয়া হয়েছে যা শুনে তাবড় তাবড় রাজনৈতিক নেতাদেরও ঘাম ছুটে যাচ্ছে। আর এই গোপন নির্দেশনার ফলে মাঠ পর্যায়ে যা ঘটতে যাচ্ছে তা বাংলাদেশের রাজনীতির দাবার চাল চিরতরে উল্টে দিতে পারে। গত কয়েক সপ্তাহে ঘটে যাওয়া ঘটনাগুলোর আড়ালে আসলে কি বার্তা লুকিয়ে আছে? কেন বিএনপি চিন্তিত, আর জামায়াত কেন এত আত্মবিশ্বাসী? চলুন ঘটনার গভীরে প্রবেশ করা যাক। সেনাপ্রধান এক বিশেষ সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছেন তা আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও এর রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। তিনি বলেছেন, সেনাবাহিনী পেশাদারিত্বের সঙ্গে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করবে, এবং তিনি কঠোর ভাষায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন যথাসময়েই নির্বাচন হবে। ধৈর্য এবং প্রজ্ঞা, এই দুটি শব্দ তিনি ব্যবহার করেছেন। কিন্তু কেন এই শব্দগুলো? এর পেছনের অর্থ বুঝতে হলে আমাদের ফিরে তাকাতে হবে ২০২৪ সালের জুলাই আগস্টের সেই উত্তাল দিনগুলোতে। ফ্লাইওভারে ঝুলন্ত পুলিশের লাশ, গণপিটুনি, পুড়ে যাওয়া থানা, এই দৃশ্যগুলো পুলিশ বা সেনাবাহিনী কেউই এখনও ভুলতে পারেনি। রাষ্ট্রযন্ত্রের যে অংশটি তখন জনগণের বিপক্ষে গিয়ে একটি বিশেষ দলের দালালি করেছিল, তাদের পরিণতি কি হয়েছিল তা এখনও প্রতিটি অফিসারের দুঃস্বপ্নে হানা দেয়। সেনাপ্রধানের বক্তব্যের মূল সুর এটাই, জনগণের বিপক্ষে যাওয়ার মতো বোকামি আর করা যাবে না। নিরপেক্ষ থাকাই এখন একমাত্র বাঁচার উপায়। তবে আসল চমকটি এসেছে পুলিশ বাহিনীর ভেতর থেকে। পুলিশের নতুন মহাপরিদর্শক বাহারুল আলম সম্প্রতি যে নির্দেশনা দিয়েছেন তা অনেকের কাছেই অবিশ্বাস্য ঠেকছে। তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন, প্রতিটি পুলিশ সদস্যকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। কোনো রাজনৈতিক দলের প্রতি বিন্দুমাত্র পক্ষপাত দেখালে তার পরিণতি হবে ভয়াবহ। কিন্তু প্রশ্ন হলো, পুলিশ কি আসলেই এ নির্দেশ মানবে? ভেতরের খবরে বলছে, আইজিপি থেকে শুরু করে ডিআইজি, এসপি এবং ওসি পর্যন্ত প্রশাসনের প্রতিটি স্তরে একটাই বার্তা পৌঁছেছে, পক্ষপাত করলেই বিপদ। আর এই বার্তাটি এতটাই জোরালো যে মাঠ পর্যায়ের অফিসাররা এখন ভয়ে কাঁপছেন। অতীতে দেখা গেছে অনেক পুলিশ অফিসার, বিশেষ করে ওসিরা, স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতেন। নির্বাচনের সময় কেন্দ্র দখলের অলিখিত চুক্তি থাকত তাদের মধ্যে। কিন্তু এবার সেই সমীকরণ পুরোপুরি ভেঙে গেছে। যারা এতদিন স্থানীয় নেতাদের আশ্বাস দিয়ে রেখেছিলেন, ভাই কোনো চিন্তা করবেন না, আমরা আছি, তারাই এখন ফোন রিসিভ করতে ভয় পাচ্ছেন। উল্টো তারা নেতাদের বলছেন, ভাই উপরের নির্দেশ খুব কড়া, কিছুই করার নেই, আমাদের চাকরি আর জান দুটোই বাঁচাতে হবে। এর প্রমাণও হাতে নাতে মিলছে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এখন গ্রেপ্তার হচ্ছেন। অভিযোগ আছে, এই গ্রেপ্তার ঠেকাতে বিরোধী দলের কেউ কেউ বা স্থানীয় প্রভাবশালীরা টাকা পয়সা নিয়েও তদবির করতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ সোজাসাপটা জানিয়ে দিয়েছে, কোনো সুপারিশ বা লবিং কাজ করবে না। ওপর থেকে নির্দেশ আছে, অপরাধী যেই হোক, ছাড় নেই। এই যে পুলিশের মেরুদণ্ড হঠাৎ সোজা হয়ে দাঁড়ালো, এর কারণ কি? শুধুই চাকরি, নাকি এর পেছনে কাজ করছে সেই জুলাই মাসের ট্রমা? বিশ্লেষকরা বলছেন, পুলিশ এখন বুঝতে পেরেছে রাজনৈতিক দলের সরকার আজ আছে, কাল নেই, কিন্তু জনগণ সব সময় আছে। আর ক্ষুব্ধ জনগণের রোষানল থেকে কোনো রাজনৈতিক দল তাদের বাঁচাতে পারবে না। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় চিন্তায় পড়েছে বিএনপি।
দলটির নীতি নির্ধারকরা হয়তো ভেবেছিলেন আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশাসন স্বাভাবিকভাবেই তাদের পক্ষে কাজ করবে। বাংলাদেশে ক্ষমতার পালাবদলে সাধারণত এমনটাই ঘটে। কিন্তু ডক্টর ইউনূসের সরকার এবং বর্তমান প্রশাসনের মনোভাব তাদের সেই পুরনো কৌশলে জল ঢেলে দিয়েছে। প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার যে সনাতন পদ্ধতি, তা এবার আর খাটছে না। বিএনপির মাঠ পর্যায়ের নেতারা এখন বুঝতে পারছেন প্রশাসনের উপর ভরসা করে বসে থাকার দিন শেষ। ক্ষমতায় যেতে হলে তাদের যেতে হবে জনগণের দ্বারে, ভোট চাইতে হবে স্বচ্ছভাবে। এটি তাদের জন্য এক নতুন চ্যালেঞ্জ, যার জন্য হয়তো তারা পুরোপুরি প্রস্তুত ছিলেন না। অন্যদিকে জামায়াতে ইসলামের শিবিরে দেখা যাচ্ছে এক ভিন্ন চিত্র। তাদের প্রতিক্রিয়া বেশ আগ্রহ উদ্দীপক। দলটির নেতাকর্মীরা মনে করছেন পুলিশ ও প্রশাসন যদি সত্যিই নিরপেক্ষ থাকে তবে তাদের জয় নিশ্চিত। তাদের যুক্তি হল তাদের নিজস্ব ভোট ব্যাংক এবং সাংগঠনিক শক্তি অটুট আছে। এতদিন শুধু প্রশাসনিক কারিসাজির কারণেই তারা পিছিয়ে ছিলেন। এই প্রসঙ্গে অনেকেই ডাকসু নির্বাচনের উদাহরণ টানছেন। সেই নির্বাচনে ছাত্রলীগের আধিপত্য এবং নীলক্ষেতের ব্যালট পেপার কেলেঙ্কারির অভিযোগের পরও শেষ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনের নেতারা এবং ভিপি নূর জয়ী হয়েছিলেন। জামায়াত শিবিরপন্থীরা মনে করছেন প্রশাসন নিরপেক্ষ থাকলে জাতীয় নির্বাচনেও একই ঘটনা ঘটবে। কেউ চাইলেও কারচুপি করে তাদের আটকাতে পারবে না। তাদের এই আত্মবিশ্বাসকে অতিশয় নাকি বাস্তবের মাটিতে এর কোনো ভিত্তি আছে তা সময়ই বলে দেবে। তবে প্রশাসনের এই নিরপেক্ষ থাকার পেছনের আরেকটি বড় কারণ হলো প্রযুক্তি। এখন প্রতিটি মানুষের হাতে স্মার্টফোন, প্রতিটি ভোট কেন্দ্রে থাকছে সিসি ক্যামেরা। 2024 সালে এসে কোনো প্রত্যন্ত গ্রামেও যদি কেউ চুরি করার চেষ্টা করে, সেই ভিডিও মুহূর্তের মধ্যেই সারা দেশে এমনকি সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। এই ডিজিটাল নজরদারি প্রশাসনের কর্মকর্তাদের ওপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করেছে। সূত্রগুলো বলছে উচ্চ পর্যায় থেকে এমনও বলা হয়েছে লক্ষ লক্ষ ভোট কেন্দ্রের মধ্যে যদি একটি কেন্দ্রেও অনিয়ম হয় এবং তার প্রমাণ পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে যা নজির হয়ে থাকবে। ভিডিও ফুটেজ দেখে জনগণ যদি রাস্তায় নেমে আসে, তবে সেই পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা কারোরই থাকবে না। এই ভয় থেকেই পুলিশ ও প্রশাসন এবার বাধ্য হয়েই সাধু সাজতে চাইছে। পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমের ভূমিকা এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি বাহিনীকে বোঝাচ্ছেন পেশাদারিত্বই একমাত্র রক্ষা কবচ। তিনি হয়তো বাহিনীতে একটি দীর্ঘমেয়াদী পরিবর্তন আনতে চাইছেন। মাঠ পর্যায়ে তার এই চেষ্টা কতটুকু সফল হবে তা নিয়ে সন্দেহ থাকলেও আপাতত পুলিশ যে কোনো রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী হতে চাইছে না তা পরিষ্কার। বড় বড় নেতারা যখন থানায় গিয়ে সুপারিশ করছেন, তখন ওসিরা বিনয়ের সঙ্গে বলছেন, স্যার আমাদের কাজ আমাদের করতে দিন। এই বাক্যটি বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে বিরল। এখন প্রশ্ন হলো, নির্বাচনের দিন আসলে কি ঘটবে? ভোটের দিন কি এই নিরপেক্ষতা বজায় থাকবে, নাকি পুরনো অভ্যাসে বসে কেউ কেউ আবার অনিয়মের চেষ্টা করবে?